ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين عن جابر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله بعثني لتمام مكارم الأخلاق وكمال محاسن الأفعال صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاهدين الحمد لله رب العالمين وشكر نبي محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل وبارك على إبراهيم إنك حميد مجيد أشهد أن لا بجماله أجرهم عليهم Yang mana menjadi khusus mereka bagi tulang Kalau muslim orang taufik dia siap kalau tetap alhamdulillah kami di rumah sekarang sekitar surah itu surah itu rumah itu ayat di dalam Rasulullah sallallahu alaihi wasallam Nabi itu syarifah dikir Farsi kami dia Rasulullah atau itu ilah عليك توكلت وإليك نبينا dokter ini ayat kita lewat kursi ayat yang kondisikan itu keaduan angkatan kursi dan terus ke Allah Taala keno dunia terbakar والذي بعث في الأميين رسولا يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب ini proses mungkin sebagai ekspektasi bagi modal mungkin angkot proses lagi ada sebuah ini terus proses jadi modal ini lain dunia lapan bagi kita ekspektasi yang dulu ada ini ini berarti sampai Allah pakai ayat tersebut yang belum ini ayat Allah pakai ayat Quran ini kalau di selawat video yang baik itu rezeki itu kalau ada itu aku sudah ini sekian nomor selawat di nomor baik dulu aku sudah ini nomor ويعلمهم الكتاب والحكمة jadi yang ada kitab yang diposting
বা কোরআন কারীম যেভাবে হিকমত এর দ্বারা উদ্দেশ্য হলো রসুলের নবী কিতাব এবং হিকমত যেন যদি ঠিক থাকে এই তিন মিশন দিয়ে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وإن كانوا من قبل لفي ضلال مبين এর পূর্বে ছিল স্পষ্ট অগ্রসর এমন এক জাতির কাছে পাঠিয়েছেন আরো তাদের শিক্ষা দীক্ষা ছিল না, তারা ছিল আনপড়, জাহেল বলা হয় না, জাহেল মূর্খ, আনপড়, আক্ষরিক জ্ঞানহীন। এবং এই পদবী স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী উম্মি, নবী উম্মি নবী বাহ্যিক যে শিক্ষা দীক্ষা উস্তাদের মাধ্যমে ছাত্র যে শিক্ষা লাভ করে, দুনিয়াবী শিক্ষা শিক্ষিত হইতে হলে ছাত্রত্ব শিষ্যত্ব গ্রহণ করতে হয়, ঠিক কিনা? আপনি যতক্ষণ পর্যন্ত স্কুলে ভর্তি না হবে, মাদ্রাসায় ভর্তি না হবে, সেখানে ভর্তি হলে একজন শিক্ষক পায়, টিচার হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন শিক্ষক ছিল না। দুনিয়ার কোন মানুষ নবীর শিক্ষা শিক্ষক নয়, আল্লাহ পাক তার নবীর জন্য দুনিয়ার কোন মানুষকে শিক্ষক নয়, যদি আল্লাহ রাসূলের কোন শিক্ষক থাকতো তাহলে শিক্ষক বড় না ছাত্র বড়? বলেন, শিক্ষক বড় না? তাহলে ওই শিক্ষক রাসূলের চেয়ে মর্যাদা হবে, তাই না? এজন্য এই হিকমত আল্লাহ রাসূল উম্মি, আনপড়, দুনিয়ার মানুষ তার শিক্ষক না। আল্লাহ পাক তার হাবিবের সরাসরি শিক্ষক আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট আল্লাহ নবীর হাদিসে নবীজি বলেন, আল্লামানি রাব্বি, আল্লামানি রাব্বি فأحسن تعليمي وأكرمني ربي فأحسن تعليمي। আমার প্রভু আমাকে শিখেছেন, সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর শিক্ষক কে? আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন। আমাদের নবীর মুআল্লিম, আমাদের নবীর উস্তাদ স্বয়ং কে? আল্লাহ। আল্লামানি রাব্বি, আমার রব আমাকে শিখিয়েছেন, আমাকে সুন্দর শিক্ষা দিয়েছে, আমার প্রভু আমাকে শিষ্টাচার শিক্ষা দিয়েছে এবং সুন্দর শিষ্টাচার আদব আমাকে শিখে। সরাসরি আমাদের নবীর আর দুনিয়াবি সাহিত্যে যেহেতু নবীজি কোন প্রতিষ্ঠানের শিক্ষা গ্রহণ করেন নাই, তো তাদের কাছে বলেন নাই, রাইটিং উম্মি, উম্মি আনপড়, অক্ষর জ্ঞানহীন। এটা আমাদের বিরাট হিকমত যে যিনি দুনিয়ার কারণ থেকে কোনো কিছু শিক্ষা গ্রহণ করে। যেমন আদম আলাইহিস সালামের শিক্ষক সরাসরি কি? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা। আদম আলাইহিস সালামকে সরাসরি কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ। ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন আল্লাহ তাআলা, ফেরেশতারা উত্তর দিতে পারে নাই। এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তাদেরকে তুমি এগুলোর নাম বলে। আদম আলাইহিস সালাম নামগুলো বলে রেখেছেন। যেমন সরাসরি আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক অন্যান্য নবীর ক্ষেত্রে দেখেন, হযরত মুসা আলাইহিস সালাম তিনি শুআয়ব আলাইহিস সালামের সান্নিধ্যে ছিলেন।
এক নবীর পরে আরেক নবী হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরে ইসলাম তিনটা নবী, সন্তান নবী। এভাবে ঈসা আলাইহিস সালামের সন্তান নবী, নবীর সন্তান নবী হয়েছে। বাপের থেকে শিক্ষা গ্রহণ করেছেন, শিক্ষার একটা ধারাবাহিকতা আছে। আমাদের নবীর পূর্বে যিনি নবী ছিলেন তিনি হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের পরে নবীর পর্যন্ত তো 600 বছরের 570 বছরের gap। এই গ্যাপের মধ্যে কোন নবী নাই, যেটাকে ফাতরাতাই বলা হয়, বিরতি, অধীর বিরতি কাল। এই সময় কোন ওহী নাযিল হয়নি, কারণ নবী নাই, ওহী কার উপর নাযিল হবে? ওহী তো আসছে নবীদের উপর। আল্লাহ আলাইহিস সালাম থেকে ধারাবাহিক ভাবে নবী চলে আসছে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। কিন্তু ঈসা আলাইহিস সালামের পরে লম্বা একটা পিরিয়ড এমন অতিক্রম করেছে এই সময়টায় কোন নবী ছিল। জাহিলিয়াতের যুগ, অন্ধকার যুগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন নবী। কোরআনে পড়লো নবী নবী, মুমিন নবী শব্দ উল্লেখ আছে। নবীদের জন্য এটা একটা আনন্দ, এটা নবীদের জন্য একটা গুণ, নবীদের একটা সুন্দর নবীদের মধ্যে আল্লাহ পাক শেষ নবী প্রেরণ করেছে। নবীদের অবয়ব সম্পর্কে আমি গত দিনে আলোচনা করি। আল্লাহ নবীর যে গঠন, এই গঠন সর্বোত্তম গঠন। সামাইল তিরমিজি, এটা কিতাব আছে তিরমিজি, লেখক লেখছেন সামাইল তিরমিজি, নবীজির সব অঙ্গ বক্তব্য নিয়ে আলোচনা করেছেন। নবীজির আশা, চলা, ঘুম, খাওয়া দাওয়া, স্ত্রীর সাথে করা, এই যত নবীজির আমাদের প্রভাব আছে সবগুলোকে সেখানে জমা করা হয়েছে, একত্রিত করা। সেখানে নবীজির গঠন সম্পর্কে আলোচনা আসছে। নবীজি কেমন ছিলেন? বলছেন যে লাইসা বিত-তাবিল ওয়ালা বিল-কাসি। নবীজি বেশি লম্বাও ছিলেন না, আবার বেশি খাটোও ছিলেন না। তিনি ছিলেন মিডিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চতায় অনেক লম্বাও ছিলেন না, আবার খাটোও ছিলেন, তিনি ছিলেন মিডিয়াম। কেননা লম্বা এটাও বেশি, বেশি লম্বাও ভালো না, বেশি খাটোও কি ভালো না, মাঝামাঝি ভালো। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মিডিয়াম করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে লাইসা বিল আবিয়াদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক সাদাও ছিলেন না, ওয়ালা বিল আদাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদামিও ছিলেন না, মাঝামাঝি ছিলেন। অধিক সাদা এটা সুন্দর না। অধিক সাদা হওয়া, আপনি অনেক সাদা মানুষ দেখবেন রং সাদা কিন্তু সুন্দর লাগে। অত্যাধিক সাদা হওয়া এটা সুন্দরের, অধিক সুন্দর হওয়া নয়, বরং মাঝামাঝি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের কালারের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কেমন ছিল? হাদিস শরীফে আছে যে নবীজির চেহারা মুবারক ছিল গোল। নবীজির চেহারা লম্বাটে ছিল না, গোল ছিল, গোল চেহারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তালুটা কেমন ছিল? শক্ত ছিল না নরম? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে নবীজির হাতের চেয়ে কোমল হাত আমি আর কারো হাতে স্পর্শ করি, এমনকি রেশমের কাপড় তার চেয়েও কোমল ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে দুর্গন্ধ বের হতো না, বরং আছে যে কোনো রাস্তা দিয়ে যদি রাসূল অতিক্রম করে যেতেন, পিছনে কেউ এই রাস্তা দিয়ে অতিক্রম করলে টের পাইতো এই রাস্তা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করেন। এটা ছিল না, শরীর থেকে একটা সুঘ্রাণ বের হতো, আর নাম থেকে একটা গ্রাম, সেই গ্রাম হওয়ার ভিতরে, সেই কারণে ওই রাস্তা দিয়ে কেউ বেড়ে পরবর্তীতে গেলে বুঝে থাকতো যে এই রাস্তা দিয়ে ট্রাভেল করতো।
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মাঝে মাঝে আমরা এমন হতো রাতের অন্ধকারে সুই হারিয়ে গেছে, আমরা নবীজির হাতের আলোতে, হাতের যে নূর, শরীরের যে আলো, সেই আলোতে আমরা সুই খুঁজে দিতাম। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তুমি দেখো, আমাদের তোমার মনে হয়েছিল সূর্য উঠবে। সূর্য এই সাহাবিয়া বর্ণনা করেন, একজন জিজ্ঞেস করছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী বর্ণনা করো, তো তখন তিনি সংক্ষেপে বলছেন, দেখো তুমি যদি নবীজিকে দেখো তাহলে মনে হবে যে সূর্য উঠছে। সূর্য যখন উঠে যেমন উজ্জ্বল আমরা দেখতে পাই, ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হঠাৎ দেখলে মনে হতো যে সূর্য উঠছে। তাও রাআইতাহু রাআইতা শামসা তালিআতান, যদি তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখো তোমার মনে হবে যেন সূর্য উঠছে। আল্লাহু আকবার। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কবিতা বানাইতেন, শের পড়তেন, লানা শামসুন নূরিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই فإن الشمس تطلع بعد الفجر والشمس تطلع بعد العشاء। আমার একটা সূর্য আছে আর পৃথিবীর একটা সূর্য আছে। আমার একটা সূর্য, পৃথিবীর একটা সূর্য আছে, কিন্তু আমার সূর্য পৃথিবীর সূর্য থেকে উত্তম। আমার যে সূর্য সেই সূর্য পৃথিবীর সূর্য থেকে উত্তম। পৃথিবীর যে সূর্য সেই সূর্য উদয় হয় ফজরের পরে, আমার সূর্য উদয় হয় এশারের পরে। সুবহানাল্লাহ। অশান্তি তাপলো বাংলা বিষয় নেই, আমার সূর্য উদয় হয় এশারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন কোনো গুনাহগারী নারী যে গুনাহগারী নারী দূর করতেছে, সবচেয়ে শুদ্ধ, কারণ সবচেয়ে বেশি কারণে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নাগরিককে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আজওয়াল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কিছু দিলে নবীজি তাকে এর চেয়ে বেশি দিয়ে দিলেন। কোনো সময় এমন হয় নাই যে কেউ কিছু দিয়েছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খালি ফিরিয়ে দিয়েছে, কম দিয়েছেন, বরং সে যা দিয়েছে তার চেয়ে রাসূল বেশি। আজওয়াদান নাস, প্রত্যেকটা হাদিসের মধ্যে ব্যাখ্যা আছে যে সবচেয়ে বড় দানবীর হলেন আল্লাহ। সবচেয়ে বড় দানবীর কে? আল্লাহ। এরপরে সবচেয়ে বড় দানবীর হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সবচেয়ে দানবীর হলো যারা এলেমের চর্চা, তারা এলেমের চর্চা করে, এলেম প্রচার। দানের আমরা মনে করি টাকা পয়সা দিলেই হলো দান, তাই না? একজন আপনি 100 টাকা দিলেন, 500 টাকা দিলেন, 1000 টাকা দিলেন, মনে করা হয় যে বড় দান। ঠিক, সবচেয়ে বড় দানবীর কে? এলেম যে বিতরণ করে, কারণ এলেমের মাধ্যমে তা পরকালের জিন্দেগি বন্দোবস্ত হবে। যে এলেমের চর্চা না থাকলে সে অন্ধকারে ঢুকবে, তার চরিত্র গঠন হবে না। আসল দামের জিনিস হলো এলেম। ওলামা ইকরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যে আমার পরে ওই ব্যক্তি সবচেয়ে বড় দানবী রাজীবন আল্লাহ মাহমুদ বিশুম্মা নাসারাল্লাহ। এই কথা কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে সবচেয়ে বড় দানবী ওই ব্যক্তি যে এলেম শিক্ষা গ্রহণ করে, অন্তত সে এলেমকে সে বিতরণ করে, প্রচার করে, শিক্ষা দেয় অন্য। অনেকের বিষয়টা খোলাসা হবে না যে রাসূলুল্লাহ সবচেয়ে বড় দানবী, রাসূল প্রমাণ করছেন আর সবচেয়ে বড় দান হলো এলেম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা দ্বীন শিখছি, কোরআন শিখছি, কোরআন পাইছি, আখিরাতের পথ খুঁজে পেয়েছি, যেটা আমাদের পরকালীন নাজাত, যে পথের ঈমান, সেটা নবীদের মাধ্যমে হবে উসিলায় পাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানবীর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় বীর পুরুষ। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বীর পুরুষ থাকলে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাহাদুর। একবার মদিনার মধ্যে হঠাৎ একটা বিকট কোনো আওয়াজ শোনা গেল, বাহির কোনো বিকট শব্দ। তো সাহাবায়ে কেরাম বলেন যে আমরা যেহেতু কোনো ভয়ানক জিনিস, সেটা কি দেখার জন্য আমাদের কোনো ক্ষতিকর কিছু কিনা, আমরা বের হলাম। আমরা বের হয়ে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ফিরে আসতেছে। আমরা বের হয়েছি, রাসূলুল্লাহ সেই জায়গায় কি হয়েছে দেখা ফিরে আসছে। তাহলে বীর পুরুষ কে হইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনারা যাচ্ছে আর রাসূল সেই জায়গায় ফিরে চলে আসছে। আচ্ছা বলতে কিছু হয় না, কিছু হয় না, ভয় পাওয়ার না, কোনো সমস্যা নেই। বীর পুরুষ, বাহাদুর, একা চলে গেছেন, খোঁজ নিয়ে পরে আসছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় বীর। এভাবে আপনি যত গুণাবলী বলতে যা আছে, যেভাবে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কেউ প্রশ্ন করল যে নবীজির চরিত্র কেমন ছিল, তিনি সংক্ষেপে উত্তর দিয়েছেন, কানা খুলুকুহু আল কুরআন। নবীজির চরিত্র হলো স্বয়ং কোরআন। নবীজির চরিত্র জানতে চাও, কোরআন পড়ো। কোরআনের মধ্যে যা কিছু আছে এর বাস্তব মডেল হলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এজন্য কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআনে কি আছে বাস সেইভাবে চলাই হলো রাসূলের তরিকা। রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নবী, এটা আপনি কিভাবে জানলেন? প্রথম এলেম আপনার কিভাবে হাসিল হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত 40 বছরে লাভ করছেন। 40 বছরে নবুয়ত পাইছেন, নবী হয়েছেন, এরপর থেকে তো দাওয়াত দেওয়া শুরু করছেন। আপনি কিভাবে জানলেন? কাইফ আলিমতা আন্নাকা নবী? আপনাকে কে বলে দিল আপনি যে নবী? এটা ছিল প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, দেখো, আমি একদিন মক্কার বাদশাহ নামক জায়গা, বাদশাহ একটা জায়গার নাম, ওই জায়গায় অবস্থান করতেছিলাম। সেই সময় দুইজন ফেরেশতা আসছে। একজন ফেরেশতা জমিনের মধ্যে নামছে, আর একজন ফেরেশতা মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে। এই দুই ফেরেশতার মধ্যে এক ফেরেশতা আর এক ফেরেশতাকে বলতেছে, আহু আহু ইলাইহি তিকুন। এর অর্থ কি? উনি কি? উনি ওনারা একজন আরেকজন জিজ্ঞেস করতেছে, আমরা যার কথা বলতেছিলাম উনি কি? উনি তখন অপরজন উত্তরে বলে, নাম মানে হ্যাঁ উনি। এরপরে একজন আরেকজনকে বলতেছে, আপনি যদি শুনি 10 জন তারা ওজন করো, 10 জন এক পাল্লায় যদি ওনাকে রাখো, আরেক পাল্লায় যদি 10 জনকে রাখো, তাহলে উনি বাড়ি হবে। যদি তুমি এক পাল্লায় ওনাকে রাখো, আরেক পাল্লায় যদি 10 জন রাখো, তাহলে 10 জনের পাল্লা থেকে ওনার পাল্লা তুমি বাড়ি হবে। আচ্ছা, এরপরে বলতেছে, আর যদি তুমি 100 জনকে এক পাল্লায় রাখো আর ওনাকে আরেক পাল্লায় রাখো, তাহলে ওনার পাল্লাই বাড়ি। এরপরে বলতেছে, যদি তুমি এক পাল্লায় 1000 মানুষকে রাখো, এক পাল্লায় মোহাম্মদ রাসূলকে রাখো, তাহলে তার পাল্লাটাই ভারী হবে।
বলছে ولو وجدته بأمته لقد যদি উম্মতকে এক পাল্লায় রাখো যদি আরেক পাল্লায় রাখো তাহলে ভারী হবে। এখানে ওই ফেরেশতা কি শব্দ ব্যবহার করছে? উম্মত। সর্বশেষ উম্মত শব্দ ব্যবহার করছে। প্রথম বলছে 10 দিয়ে যদি ওজন করো তার পাল্লা ভারী হবে। তারপর বলছে যদি 100 দিয়ে ওজন করো এক পাল্লায় আরেক পাল্লায় ঢাকে রাখো তার পাল্লাটা ভারী হবে। এরপরে বলছে 1000 করে এক পাল্লায় থাকবে আরেক পাল্লায় দিয়ে থাকবে তার পাল্লায় ভারী হবে। সর্বশেষ কি বলছে? যদি এক পাল্লায় তার উম্মতকে রাখো এক পাল্লায় যদি তাকে রাখো তাহলে তার পাল্লাই ভারী হবে। আর উম্মত কার হয়? নবী। উম্মত কার হয়? নবীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি থেকে বলতাম যে আমি নবী যে বাস্তব ফেরেশতাদের প্রথমত এভাবে যখন হলো তখন আমি বললাম যে আমাকে নবুয়ত দেন। প্রথম নবী গায়ে হেরার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ওহী আসে। কিন্তু গায়ে হেরার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইবাদতের জন্য নির্জন অবলম্বন করা এটা আমি 6 মাস আগ থেকেই শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিনে খাদ্য রসদ নিয়ে চলে যেতে সেখানে আবার উপস্থিত হবে। এই অবস্থায় মাঝে মাঝে বাসায় আসতে মাঝে মাঝে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও খানা পৌঁছায় দিতে। একদিন রাসূলুল্লাহ এই সময়টা এমন ছিল যে 6 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য স্বপ্ন দেখতেন। যা দেখতেন রাতে স্বপ্নের মধ্যে সেটাই বাস্তবে প্রকাশ। সত্য স্বপ্ন এটা ছিল 6 মাস তার নিয়মিত এই প্র্যাকটিসটা ছিল যে সত্য স্বপ্ন যা দেখা হইতো বাস্তবে সেটাই হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টা নির্জনে ইবাদত বন্দেগী করা প্রিয় আমল করে এই হেরার গুহায় যায় বন্দেগী করে। তারা হজ উমরায় গেছেন অনেক হেরার গুহায় পর্যন্ত উঠছে। কত উঁচা পাহাড় আর সেই পাহাড়ের সেই গুহা সেখান থেকে বাইতুল্লাহ দেখা যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ইবাদত করতেন। আর সেই হেরা গুহায় থাকা অবস্থায় কোরআনের প্রথম ওহী নাযিল হয়। সূরাতুল আলাকের প্রথম পাঁচটি ইকরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল সময় শেষ হয়ে গেছে একটু আরেকটা আলোচনা ছিল আমি এই আলোচনা শিখাতে দায়িত্ব করেছি সংক্ষেপে 1 মিনিটে বলি নবীর সিরাতের উপর আলোচনা হবে। ইমাম মাহদী এই দুনিয়াতে আসবে না? কিয়ামতের আগে ইমাম মাহদী দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে দুনিয়া যদি একদিন বাকি থাকে যে দুনিয়ার বয়স একদিন বাকি আছে আল্লাহ পাক ওই একদিনকে লম্বা করে দেবেন। যদি একদিন বাকি আছে এমন হয় তাহলে আল্লাহ পাক ওই দিনটাকে লম্বা করে সেই সময়ে আমার বংশ থেকে একজন লোক আছে সেই লোকের নাম হবে আমার পিতার নাম হবে আমার পিতা তাদের নাম হবে মোহাম্মদ আর পিতার নাম হবে আব্দুল্লাহ। একবার হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় বলতেছে যে আমার এই ছেলেটা সাইয়্যিদ, আমার এই ছেলে সাইয়্যিদ সাল্লাম যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আমার এই ছেলের থেকে তার বংশ থেকে একজন ব্যক্তি জন্ম হবে যার নাম হবে মুহাম্মদ এবং তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তার নাম হবে রাসূলুল্লাহ, পিতার নাম হবে রাসূলের পিতা। 8 বছর এই পৃথিবীর রাজত্ব করবেন ইমাম 8 বছর কিন্তু ইমাম মাহদী বাংলায় জন্মগ্রহণ করেন। কোথায় গেলেন জানেন? উনি বাংলায় জন্মগ্রহণ করেন খোরাসান খোরাসানের লস্কর আসবে
Dia seperti Imam Mahdi Rasulullah. Aku rasa orang progres Iran বলতে ini tidak. ইমাম মাহদি দাবি করবেন না যে আমি মাহদি। ইমাম মাহদি দাবি করবেন না, বরং ওই সময় একজন বাদশার মৃত্যু হবে, এরপরে একতলাপ হবে, কে হবে বাদশাহ, কে হবে বাদশাহ। সেই সময় ইমাম মাহদি মদিনা থেকে বাইরে মক্কায় আসবে, উনি ঘরে আশ্রয় গ্রহণ করবেন, তার মানুষ তার আশ্রয় গ্রহণ করবে। মাকাম ইব্রাহিম আর রুকনে ইয়ামানি ঠিক এর মাঝখানে তার হাতে বাইরে গ্রহণ। তাহলে কেউ যদি নিজে বলে রাখতে পারে বলছে আমি মাহদি, সে মাহদি না, সে মাহদি না। কেউ দাবি করলে মাহদি হয়ে যাবে। এগুলা একের বিষয়, বিশ্বাসের বিষয়। বড় অবাক লাগে যে এই যে বিশ্বাসের বিষয়ে কাজ করো, তাদের এমন ধরনের ব্যক্তি যারা নাকি দাবি দাবি করে, কিন্তু রক্তবিন্দু হয়ে আমাদের করতে হবে, তাদেরকে মানতেছে, তাদের কথা মতো করতেছে। ইমাম মাহদি তিনি কোনো দাবি হবেন না, নবতের দাবিও করবেন না, উনি ইমাম হবে এবং তিনি রসুলের বংশে। আমাদের দেশে তিনি মাহদির দাবি করতেন এবং তাকে যে অবস্থা তাদেরকে জন্য কিন্তু ইসলাম এটা বলে না যে একজন মানুষ কবরস্থ হয়ে গেছে, কবরটি ওঠা জানাই দিল, ইসলামের শিক্ষা, এটা ইসলামের শিক্ষা। মৃত মানুষকে উঠায় জানাই দেওয়া, এজন্য আমরা অনেক সময় ইসলামের চেতনাকে হজম করে করতে হবে, এটাকে কন্ট্রোল রেখে করতে হবে। রক্ত দেওয়া হয়ে গেলে একটা কিছু দেখা শুরু হবে, আগে এজন্য যারা এ ধরনের কীর্তিকলাপ করবে, আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশেই এ ধরনের মানুষের জন্ম, এ ধরনের মানুষের অস্তিত্ব। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন, এই সকল ফিতনা থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করুন।